রাত তখন 2টা। এক নিঃশব্দ গলিতে হাঁটু গেড়ে বসে আছে একজন মানুষ মসজিদের বারান্দায়। বৃষ্টি থেমে গেছে কিছুক্ষণ আগে, কিন্তু টিনের চালা দিয়ে এখনো চুপচুপ করে পানি পড়ছে। মানুষটার নাম আশরাফ। হাত দুটো তোলা আকাশের দিকে, কিন্তু চোখ বন্ধ নয়, চোখ খোলা। ঠোঁট নড়ছে, কিন্তু সেটা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। কোলে একটা মেয়ের ছবি, হসপিটালের বিছানায় শুয়ে, বুকে অক্সিজেনের নল লাগানো। আশরাফ ফিসফিস করে বলতে লাগলো, আল্লাহ, আমি তো একদিনও থামিনি। এরকম একদিনও যায়নি যেদিন আমি দোয়া না করে বিছানায় গিয়েছি। তাহলে কেন আজ আমার সবকিছু শেষ হয়ে যাচ্ছে? কোনো উত্তর নেই, শুধু দূরে একটা কুকুরের ডাক, আর মসজিদের বারান্দার লাইটগুলো টিমটিম করে জ্বলছে। সে জানতো না ঠিক পর মুহূর্তে শহরের ওপাশে একটা ফোন কল তার পুরো জীবনের অর্থ বদলে দিবে। আশরাফের গল্প শুরু হয় আরো 6 মাস আগে থেকে। শহরের এক কোণে রেল লাইনের পাশে ছোট্ট একটা কাঠের দোকান, আশরাফ ফার্নিচার ওয়ার্কস। দোকান বলতে যা বোঝায় তেমন কিছু না। একটা টিনের চালা, কয়েকটা হাতুড়ি করাত, আর দেয়ালে টাঙানো একটা আয়াতের ফ্রেম, রব্বি জিদনি ইলমা। আশরাফ কাঠমিস্ত্রি, ছোট থেকে বাবার হাত ধরে কাজ শিখেছে। এলাকার মানুষ তাকে চেনে ভিন্নভাবে, সৎ, নামাজি আর অদ্ভুত রকম ধৈর্যশীল একজন মানুষ হিসেবে। ফজরের নামাজে সে প্রথম কাতারে প্রতিদিন। রমজানে দোকানের লাভের একটা অংশ এতিমখানায় দেয়। কেউ ধার চাইলে ফেরায় না, যদিও নিজের হাতেই টাকা কম। তার স্ত্রী নাসরিন বলে, তুমি এত ভালো মানুষ, আল্লাহ তোমাকে অবশ্যই দেখবেন। আশরাফ হাসে বলে, দেখাটা আমার হাতে নেই, শুধু চাওয়াটা আমার হাতে। তাদের একমাত্র মেয়ে রুমা, 7 বছর বয়স, খুবই হাসি খুশি আর চঞ্চল একটা মেয়ে, কিন্তু জন্ম থেকেই তার হৃদয়ে সমস্যা। ডাক্তাররা বলেছিল কনজেনিটাল হার্ট ডিফেক্ট। ছোটবেলা থেকেই ওষুধ চলছে, কিন্তু পিছনের কয়েক মাস ধরে অবস্থা আরো খারাপ হচ্ছে। ডাক্তাররা বলেছেন অপারেশন লাগবে, খরচ প্রায় 7 লাখ টাকা, কিন্তু আশরাফের সারা জীবনের সঞ্চয় 2 লাখ টাকাও না। এই থেকেই শুরু হয় তার লড়াই, আর এই লড়াই থেকে শুরু হয় তার প্রশ্ন, যে প্রশ্নটা লক্ষ লক্ষ মানুষ কোনো না কোনো সময় নিজেকে করে। সংকট বাড়তে থাকে। আশরাফ দোয়া শুরু করলো আরো তীব্রভাবে। প্রতি নামাজের পর সেজদায় পড়ে থাকতো অনেকক্ষণ। রাতের শেষ ভাগে উঠে তাহাজ্জুদ পড়তো। মেয়ের মাথায় হাত রেখে কাঁদতো আর বলতো, ইয়া আল্লাহ, তুমি তো শাফি, তুমি তো একমাত্র আরোগ্যদাতা, আমার মেয়েটাকে সুস্থ করে দাও। কিন্তু কেন যেন ঠিক তার উল্টো ঘটতে লাগলো। প্রথমে এলো একটা বড় অর্ডার হারানোর খবর। একটা আসবাবের বড় চালান তৈরি করেছিল আশরাফ একটা আসবাব বিক্রেতার জন্য। সেই বিক্রেতা টাকা না দিয়ে শহর ছেড়ে চলে গেল, প্রায় 90,000 টাকার ক্ষতি। এরপর নাসরিন হঠাৎ জ্বরে পড়ল, সপ্তাহখানেক শয্যাশয়ী। ডাক্তার, ওষুধের খরচ, যোগ হলো আরো। তারপর একদিন রাতে দোকানের পেছনের বৈদ্যুতিক লাইনে শর্ট সার্কিট থেকে ছোট্ট একটা আগুন লাগলো। বেশি ক্ষতি হলো না, কিন্তু কিছু কাঠ আর যন্ত্রপাতি পুড়ে গেল। প্রতিবেশীরা মিলে আগুন নেভালো, কিন্তু ততক্ষণে আশরাফের হাতের কাজের যন্ত্র আর কয়েক সপ্তাহের শ্রম সব ছাই। আশরাফ সেদিন রাতে পোড়া দোকানের পাশে গিয়ে দাঁড়ালো, আকাশের দিকে তাকালো, কিছু বলল না, শুধু চোখ দিয়ে পানি পড়লো। পাশের দোকানের কাদের মেয়ে পাশে এসে দাঁড়ালো। সে সমবেদনার ভান করলো, কিন্তু তার মুখে বিদ্রুপের ছাপ। ভাই, আপনি এত নামাজ পড়েন, রোজা রাখেন, তারপর আপনার এই অবস্থা? আশেপাশের মানুষ তো বলা বলি করছে। আশরাফ জিজ্ঞেস করলো, কি বলছে? কাদের একটু থেমে বলল, সবাই বলছে এত দোয়া করেও কি লাভ হলো। কথাটা যেন আশরাফের বুকে শুয়ের মতো বাঁধলো। সে রাতে ঘরে ফিরে চুপচাপ বসে রইল অনেকক্ষণ। নাসরিন পাশে এসে বলল, তুমি দোয়া বন্ধ করো না। আশরাফ ফিসফিস করে বলল, বন্ধ করব না, কিন্তু নাসরিন, আমার মনে হচ্ছে আমি হয়তো ভুল কিছু করছি, না হলে এত কিছু কেন হচ্ছে? জানালার বাইরে তখন আবার বৃষ্টি শুরু হলো, আর এই বৃষ্টির মধ্যেই রুমার শ্বাসকষ্ট বেড়ে গেল হঠাৎ করে। সেই রাতে রুমাকে হাসপাতালে ভর্তি করাতে হলো। জরুরি বিভাগের বাইরে বসে আশরাফ আর নাসরিন দুজনের চোখেই আতঙ্ক। ডাক্তার বেরিয়ে এসে বললেন, অবস্থা স্থিতিশীল করেছি, কিন্তু অপারেশন আর দেরি করা যাবে না, 2 সপ্তাহের মধ্যেই করাতে হবে। 7 লাখ টাকা, 2 সপ্তাহ সময়। আশরাফের হাতে তখন সব মিলিয়ে লাখখানেক টাকাও নেই। এই মুহূর্তে এমন একটা ঘটনা ঘটল যেটা আশরাফ কল্পনাও করেনি। জসিম, তার ব্যবসায়ীর অংশীদার, সে জসিমের সাথে মিলেই বড় বড় অর্ডারগুলো নিত। কিন্তু জসিম হঠাৎ করে ফোন বন্ধ করে দিল। ফোনও ধরছে না, দোকানেও আসছে না। আশরাফের হাতে এই একটা মাত্রই আশা ছিল, 2 লক্ষ টাকা, যেটা সে জসিমের সাথে মিলে যৌথ বিনিয়োগ করেছিল, কিন্তু সেটাই অপারেশনের জন্য তুলে নিতে চাইছিল। জসিম উধাও। আশরাফের মনে হচ্ছিল পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। সে রাতে সে গেল স্থানীয় এক এনজিও চালিত ঋণদাতার কাছে, যারা দ্রুত ঋণ, সহজ কিস্তি এমন বিজ্ঞাপন দেয়। শর্ত শুনে বুঝলো এটা সুদ ভিত্তিক ঋণ, মাসিক চক্রবৃদ্ধি হারে সুদ। আশরাফ জানতো এটা হারাম। তার বাবা তাকে ছোটবেলা থেকেই শিখিয়েছিলেন সুদ থেকে দূরে থাকতে, কারণ কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন, যারা সুদ খায় আল্লাহ তার রাসূলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা।
কিন্তু মেয়ের জীবনের প্রশ্নে মানুষ কতটা যুক্তিহীন হয়ে যায় তা আশরাফ সেই রাতে বুঝলো। সে ঋণের কাগজ সই করার জন্য কলম হাতে নিল, ঠিক তখনই তার ফোন বেজে উঠল। ফোনের ওপাশে হাসপাতালের ডাক্তার। আশরাফ সাহেব, একটু হাসপাতালে আসুন, জরুরি। আশরাফের বুক ধক করে উঠল। কলম নামিয়ে রেখে ছুটল হাসপাতালের দিকে, বৃষ্টির মধ্যে দিয়ে বুক ভরা আতঙ্ক নিয়ে। হাসপাতালে পৌঁছে দেখলো একজন নতুন ডাক্তার, ডক্টর রফিক। তিনি একজন হৃদরোগ বিশেষজ্ঞ। সে সেদিন প্রথমে রুমার রিপোর্টটা দেখেছে। ডক্টর রফিক বললেন, আমি রুমার আগের সব রিপোর্ট, নতুন ইকোকার্ডিওগ্রাম সব আবার পরীক্ষা করলাম। আশরাফের গলা শুকিয়ে গেল। কি হয়েছে ডাক্তার সাহেব? ডাক্তার রফিক একটু থেমে বললেন কথাটা যা আশরাফের পুরো পৃথিবী উল্টে দিল। আশরাফ সাহেব, রুমার যে অপারেশনের কথা বলা হয়েছিল তার প্রয়োজন এখন নেই। আগের ডাক্তারের রিপোর্টে একটা ভুল মূল্যায়ন হয়েছিল। আমার হৃদযন্ত্রের ছিদ্রটা এত বড় না যতটা মনে করা হয়েছিল। ওষুধ আর নিয়মিত পর্যবেক্ষণে এটা সামলানো সম্ভব। ওর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই ছিদ্র নিজে থেকেই ছোট হয়ে আসতে পারে। আশরাফ কিছু বলতে পারল না, শুধু দাঁড়িয়ে রইল নিঃশব্দে। 7 লাখ টাকা আর লাগবে না। সেই মুহূর্তে আশরাফের মাথায় বজ্রপাতের মতো একটা চিন্তা এলো। যদি জসিম ফোন ধরতো, যদি সে সেই কাগজটাতে সই করে ফেলতো, তাহলে ভুল একটা অপারেশনের জন্য সে এখনই একটি হারাম পথ বেছে নিত। এখন একটা রহস্য রয়ে গেল। জসিম কোথায় গেল? সে কেন হঠাৎ উধাও হয়ে গেল? সেই প্রশ্নের উত্তর এলো আরো 3 দিন পর, আরো অপ্রত্যাশিতভাবে। কিন্তু তার আগে আশরাফকে যেতে হলো আরো একটি জীবনের অন্ধকার রাতের মধ্যে দিয়ে। কারণ রিপোর্টের ভুল শুধরে গেলেও আশরাফের ব্যবসা এখন একটি ধ্বংসস্তূপ। পোড়া, অর্ডার হারানো, জসিমের উধাও হয়ে যাওয়া, তার কাঁধে এখনো সেই ব্যবসা দাঁড় করানো এবং নাসরিনের ওষুধ বহন করার চিন্তা। সেই রাতে হাসপাতাল থেকে ফেরার পথে আশরাফ আবার সেই একই মসজিদের বারান্দায় বসলো যেখান থেকে আমাদের গল্প শুরু হয়েছিল। হাত তুলল আকাশের দিকে, কিন্তু এবার তার দোয়া ছিল না রাগ, ছিল না অভিযোগ, ছিল এক গভীর ভাঙা মানুষের প্রশ্ন। আল্লাহ, আমি বুঝতে পারছি না, আমি কি তোমার কাছে ভুলভাবে চেয়েছি? আমার ঈমান কি কম? আমি তো কখনো তোমার প্রতি সন্দেহ করিনি, তাহলে কেন প্রতিটি পথ বন্ধ হয়ে যাচ্ছে? চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল, কণ্ঠ কেঁপে উঠল। আমি তোমাকে ছাড়ছি না আল্লাহ, কিন্তু আমি বড় ক্লান্ত। এই কথাগুলোয় কোনো অবিশ্বাস ছিল না, ছিল একজন মানুষের সবচেয়ে সৎ, সবচেয়ে ভাঙা মুহূর্ত, যেখানে ঈমান আছে কিন্তু হৃদয় রক্তাক্ত। এই মুহূর্তে মসজিদের এক কোণে বসে থাকা একজন মানুষ আশরাফকে লক্ষ্য করছিল। লোকটা রিকশা চালক, নাম আলতাফ, বয়স 50-এর কাছাকাছি। হাতে পায়ে কাজের চিহ্ন, চোখে গভীর একটি শান্তি, যা কষ্ট পার হয়ে আসা মানুষের চোখেই দেখা যায়। আলতাফ এগিয়ে এলো না তখনই, শুধু বসে রইল দূর থেকে। পরদিন সকালে আশরাফ যখন মসজিদ থেকে বেরোচ্ছিল, আলতাফ তার পাশে এসে দাঁড়ালো। ভাই, একটু বসবেন, চা খাওয়াই। আশরাফ প্রথমে ইতস্ত করল, কিন্তু আলতাফের চোখে এমন কিছু ছিল যা তাকে থামিয়ে দিল। চায়ের দোকানে বসে আলতাফ বলল, কাল রাতে আপনার দোয়া শুনেছি, রাগ করবেন না, আমি ইচ্ছা করে শুনিনি, কিন্তু কথাগুলো আমার বুকে লেগেছে, কারণ আমিও একদিন ঠিক এই জায়গায় বসে একই প্রশ্ন করেছিলাম। আশরাফ মাথা তুলে তাকালো। আলতাফ বলল, আমার ছেলে ছিল বছর 10 আগে, অসুখ হয়েছিল। আমি রাত দিন দোয়া করেছি, কিন্তু ও চলে গেল। আমিও ভেবেছিলাম আমার দোয়া বৃথা গেছে। আশরাফের বুক কেঁপে উঠল। আলতাফ একটু থেমে শান্ত গলায় একটা কথা বলল, যে কথাটা আশরাফের জীবনের অর্থ বদলে দিল। ভাই, একদিন এক আলেমের কাছে গিয়ে বুঝলাম দোয়া কখনো বৃথা যায় না। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম যখন এমন দোয়া করে যাতে গুনাহ নেই, আত্মীয়তা ছিন্ন করার কিছু নেই, আল্লাহ তাকে 3টির একটি দেন। হয় দুনিয়াতেই তার চাওয়া পূরণ করেন, নয়তো সমপরিমাণ কোনো বিপদ থেকে সরিয়ে দেন, অথবা আখিরাতের জন্য তা জমা রাখেন। মুসনাদে আহমদ, আবু সাইদ খুদরি। আলতাফ বলল, আমি বছরের পর বছর ভেবেছি আমার দোয়া বৃথা গেছে, কিন্তু সেদিন আমি উপলব্ধি করতে পারলাম হয়তো আল্লাহ আমার ছেলেকে এমন একটি জীবন থেকে বাঁচিয়েছে যেটা তার জন্য আরো ক্ষতিকর হতো। হয়তো আমি সেটা জানি না, কিন্তু আল্লাহ অবশ্যই জানেন। আশরাফ চুপ করে বসে রইল চায়ের কাপ হাতে নিয়ে। সে এখনো তার কথাগুলো ভাবছে। সেদিন বিকেলে আশরাফের একটি ফোন এলো। জসিম, কণ্ঠ ভাঙা, ক্ষমা প্রার্থী। ভাই, আমাকে ক্ষমা করবেন, আমি লুকিয়েছিলাম। কারণ সে বলল আসল ঘটনা। জসিম আসলে তাদের বিনিয়োগ করা সেই টাকাটা একটা দ্বিগুণ লাভের বিনিয়োগ প্রকল্পে ঢুকিয়েছিল, না জানিয়েই নিজের লোভের বশে। কিন্তু শেষ মুহূর্তে বুঝতে পারে পুরো প্রকল্পটাই একটা প্রতারণা, একটা ভুয়া কোম্পানি যারা মানুষের টাকা নিয়ে পালিয়ে যাচ্ছিল। জসিম নিজের সবটুকু সঞ্চয় দিয়ে ধার দেনা করে আশরাফের সেই 2 লাখ টাকা শেষ মুহূর্তে প্রকল্প থেকে টেনে বের করে এনেছে, প্রায় নিজের ঘর বিক্রি করার উপক্রম হয়ে। এরপর আশরাফ বলল, আমি লজ্জায় আপনার সামনে আসতে পারিনি, কিন্তু আপনার টাকা বেঁচে গেছে, আমি নিয়ে আসছি। আশরাফ ফোন হাতে নিয়ে বসে রইল নিঃশব্দে। তার মাথায় তখন একের পর এক ছবি ভেসে উঠছিল, যেন সিনেমার রিল উল্টো দিকে চলছে।
দোকানে আগুন লাগা, যদি না লাগতো তাহলে হয়তো রুমা দোকানে খেলতে গিয়ে বৈদ্যুতিক তারের কাছে যেত, যেটা পরে বৈদ্যুতিক মিস্ত্রি পরীক্ষা করে বলেছিল এই তার কেটে গেলে বিপজ্জনক হতে পারত। জসিমের উধাও হওয়া, যদি জসিম সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দিত, আশরাফ হয়তো অপ্রয়োজনীয় অপারেশনের জন্য সেই টাকা খরচ করে ফেলত, আর তারপরও ঘাটতি পূরণ করতে সুদে ঋণে সই করত। আর সেই ভুল রিপোর্ট, যদি সময় মতো সেই ভুল ধরা না পড়তো, আশরাফ আজ রাতে হারাম পথে পা বাড়াতো। প্রতিটা খারাপ ঘটনা আসলে একটা করে দরজা বন্ধ করে দিয়েছিল, যে দরজাগুলো তাকে আরো গভীর সংকটে ঠেলে দিত। আশরাফের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল, কিন্তু এবার এই পানি ছিল কষ্টের নয়, ছিল অনুশোচনা আর কৃতজ্ঞতার। সে বুঝল আল্লাহ তার দোয়া উপেক্ষা করেননি, বরং প্রতিটা দোয়ার জবাবে তাকে এমন এক পথ থেকে সরিয়ে রেখেছিলেন যার ক্ষতি সে তখন কল্পনাও করতে পারেনি। কোরআনে আল্লাহ বলেছেন, হতে পারে তোমরা কোনো কিছু অপছন্দ করছো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, আর হতে পারে তোমরা কোনো কিছু পছন্দ করছো অথচ তা তোমাদের জন্য ক্ষতিকর। আল্লাহ জানেন, তোমরা জানো না। সূরা বাকারা। আশরাফের মনে হলো এই আয়াতটা যেন তার জীবনের গত 6 মাসের বর্ণনা। পরে এক রাতে আশরাফ আবার সেই মসজিদে গেল। এবার একা গেল না, সে রুমাকে সাথে নিয়ে গেল। রুমা এখন অনেকটাই সুস্থ। সে হসপিটালের বেড থেকে উঠে বাবার সাথে হেঁটে হেঁটে মসজিদে গেল। আশরাফ হাঁটু গেড়ে বসলো, সেই একই জায়গায় যে জায়গায় সে 6 মাস আগে ভাঙা হৃদয় নিয়ে বসেছিল। এবার তার দোয়ায় প্রশ্ন ছিল না, ছিল কৃতজ্ঞতা। সে বলতে লাগলো, আল্লাহ আমাকে ক্ষমা করো, আমি তোমার প্রজ্ঞাকে বুঝতে পারিনি। তুমি কখনোই আমার দোয়াকে ফেলে দাওনি, তুমি শুধু আমাকে সেই পথগুলো থেকে বাঁচিয়েছো যার পরিণাম এরকম হতো যা আমি কল্পনাও করিনি। দূরে আলতাফ রিক্সা নিয়ে আবার যাচ্ছিল। সে মসজিদের সামনে একটু থামলো। সে বাবা আর মেয়েকে দেখে একটু মৃদু হেসে আবার সে প্যাডেল চালিয়ে চলে গেল। জানতো না তার কিছু কথা একজন ভাঙা মানুষকে আবার পথ দেখিয়েছে। হয়তো এটাই ইমানের সবচেয়ে সুন্দর বিষয়, একজনের কষ্ট আরেকজনকে পথ দেখিয়ে নিয়ে যায়। আশরাফের ঘটনা কোনো অলৌকিক ঘটনা নয়, এই ঘটনা হচ্ছে সেই সব মানুষগুলো যারা অন্ধকারেও দোয়া করে যায়, না জেনেই দোয়ার উত্তর কোন আলোর রূপে আসবে। আল্লাহ ভালো জানেন, হয়তো আপনার জীবনেও এখন এমন কিছু দরজা বন্ধ হয়ে আছে যেটা আপনার জন্য আরো বিশেষ ক্ষতি নিয়ে আসতো, যেটা থেকে হয়তো আল্লাহ আপনাকে বাঁচাচ্ছেন।